যে চরপাড়া, এটা একেবারে বাইল্লার কাছাকাছি। দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে যে ধান কাটার মৌসুম সেটা কিন্তু লেগে গেছে। এর মধ্যে কিন্তু আমাদের দেশে কয়েকটি ধান কাটার মেশিন আছে, সেটার মধ্যে অন্যতম চরপাড়া দুটি মেশিন রয়েছে, একজনই দুইটা মেশিন কিনেছে। আজকে সেই ধান কাটার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে ধান কাটার মৌসুম ইদানিং শুরু হয়ে গেছে, প্রচুর শুরু হয়ে গেছে, সবারই ধান পেকে গেছে এবং মেশিন দ্বারা কিভাবে ধান কাটে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা ঘোরানোর জন্য চেষ্টা করতেছে, কারণ দুপাশে কিন্তু চাষাবাদ করা ক্ষেত রয়েছে, বেগুন ক্ষেত এবং শশা ক্ষেত। এই গাড়িটা খুব প্রসেস করে ঘোরানোর চেষ্টা করতেছে যাতে কোনো শস্যের ক্ষতি না হয়, সেভাবে কিন্তু গাড়িটা ঘোরানোর চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন, কারণ এটা একটি বড় গাড়ি, এটা খেতে যাওয়ার জন্য অনেক দেখে শুনে যেতে হয় যাতে অন্যের কোনো ক্ষতি না হয়, সেভাবে কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। এবং এটা ঘুরিয়েও নেওয়া হবে ধান খেতে যাওয়ার জন্য, কারণ যাদের ধান ক্ষেত ভিতরে এবং অন্যান্য ক্ষেতের উপর দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়, সেরকমই কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে এই গাড়িটি। দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এটা আস্তে আস্তে ঘুরিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা ঘোরাচ্ছে আস্তে আস্তে, কিন্তু ঘোরানো শেষ হয়ে যাচ্ছে। যাই এটা সামনের দিকে চলে আসতেছে, আস্তে আস্তে ঘোরানো শেষ। দেখতে পাচ্ছেন যে বেগুন ক্ষেতগুলো, তারপরেও কিছু ক্ষতি হচ্ছে, ক্ষতি হলেও কিছু করার নেই, কারণ এই গাড়িটা আনার জন্য প্রসেস করে আনতেই হবে। দেখাই, কেননা গ্রামের দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে। আজ বিকেলে বেলা চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় প্রাকৃতির মাঝে। আজকে আপনাদেরকে ধান কাটা দেখাবো এবং এর বিস্তারিত কিছু ধারণা দেবো যে এগুলো কাটতে কত টাকা নেয় পাখি। অবশেষে গাড়িটি কিন্তু ক্ষেতের উদ্দেশ্যে রওনা হচ্ছে, তবে ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে এটি কিন্তু পাট ক্ষেত, কিছুটা পাট নষ্ট হচ্ছে। একটা ঘটনা এখানে কিন্তু ঘটে গেছে। এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ভুট্টা ক্ষেতের মালিক যিনি, ওই পাট ক্ষেতের মালিকও তিনি। গাড়ি আনার সময় এই ক্ষেতের মালিককে কোনো কিছু জানানো হয়নি, সেই রাগে এই ভুট্টা ক্ষেতের মালিক কিন্তু বাধা দিয়েছে যে ভুট্টা ক্ষেতের উপর দিয়ে গাড়ি নেওয়া যাবে না। আমি আগে একটা কথা বলে রাখি, আপনাদের প্রয়োজন হতে পারে, তবে যে মালিক, জমির যে মালিক, তাকে আগে আপনারা একটু বলে রাখবেন, দেখবেন সে রাজি হয়ে যাবে। কিন্তু আপনারা না জানিয়ে ক্ষতি করে এরকম গাড়ি নেবেন না। একটা অনুরোধ করি, আপনারা গাড়ি নেওয়ার আগে ক্ষেতের যে মালিক তাকে অবশ্যই জানাবেন এবং বুঝিয়ে বলবেন, তাহলে সে রাজি হবে। ধন্যবাদ।